তোমার মতন মেয়েকে আমাদের এই কলেজে ভর্তি নিতে পারবো না, তুমি অন্য কলেজ দেখো। ম্যাডাম, আমার অনেক দিনের ইচ্ছা এই গার্লস কলেজে পড়াশোনা করে অনেক বড় হব। তুমি বোঝার চেষ্টা করো, তোমাকে এই কলেজে ভর্তি নিতে পারবো না। ম্যাডাম, আমি অনেক কষ্ট করি, মানুষের বাসায় কাজ করে। তুমি যেহেতু বাসা বাড়িতে কাজ করো, তাহলে তুমি নাইট কলেজে যাও, তোমার জন্য এই কলেজ না। তো গরিব মানুষ কি স্বপ্ন দেখবে না? আমরাও তো চাই আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে মন্ত্রী হবে, মিনিস্টার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। আমরা কি এই স্বপ্নটা দেখতে পারি না ম্যাডাম? এখানে আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম না ম্যাম, এই লুঙ্গি পরা ভ্যান চালক, রিক্সা চালককে আপনি স্যার বলতেছেন? চিনেন আপনি ওনাকে? উনি কে? দেখতে তো দেখা যায় ছোট লোক, ফকিন্নি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কামলার বাচ্চা কামলা। বেরো। উনি আমাদের থানার নতুন ওসি, আজকেই জয়েন করছে। ভাগ্নি কি আপনাকে বলে নাই এই গার্লস কলেজে ওকে ভর্তি নেওয়া যাবে না? কোনো বাসায় কাজ করে, আর এখানে সব মন্ত্রী মিনিস্টারের মেয়েরা পড়াশোনা করে, ওর মতন কাজের মেয়েকে ভর্তি নেওয়া যাবে না। এই মেয়ে কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? তোমাকে কেউ বকা দিছে? না স্যার। কোনো ছেলেরা কিছু বলছে? না স্যার। তাহলে কান্না করতেছো কেন? গরিবদের সবসময় কান্না থাকে স্যার। গরিবদের সবসময় কান্না থাকে মানে বুঝলাম না। জন্মের সময় তো মা মারা গেছে, বাবা তো মারা গেছে 6 বছর বয়স, রোড অ্যাক্সিডেন্টে। কি হয়েছে এখন তোমার? আমাকে একটু বলো তো, কেন কান্না করতেছো? জানতে চান স্যার? হ্যাঁ, আমি তো শুনতে চাই, জানতে চাই, বলো তো। তাহলে শুনেন। এই মেয়ে, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না যেতে বলছি, যাও এখান থেকে। প্লিজ ম্যাডাম, আমাকে একটা সুযোগ দেন এই গার্লস কলেজে ভর্তি হওয়ার জন্য। তোমার মতন মেয়েকে আমাদের এই কলেজে ভর্তি নিতে পারবো না, তুমি অন্য কলেজ দেখো। ম্যাডাম, আমার অনেক দিনের ইচ্ছা এই গার্লস কলেজে পড়াশোনা করে অনেক বড় হব। তুমি বোঝার চেষ্টা করো, তোমাকে এই কলেজে ভর্তি নিতে পারবো না। ম্যাডাম, আমি অনেক কষ্ট করি, মানুষের বাসায় কাজ করে। তুমি যেহেতু বাসা বাড়িতে কাজ করো, তাহলে তুমি নাইট কলেজে যাও, তোমার জন্য এই কলেজ না। ম্যাডাম, আমি বাসা বাড়িতে কাজ করে কি হয়েছে? আপনাদের বেতন ঠিক মতো আমি ক্লিয়ার করে দেবো। এই মেয়ে, তুমি বাসা বাড়িতে কাজ করো, তুমি জানো এখানে কারা পড়াশোনা করে? মন্ত্রী মিনিস্টারের মেয়েরা। আর তুমি তো ফকিনি, গরিব, তোমার এখানে পড়ার দরকার নেই তো। প্লিজ ম্যাডাম, একটা ব্যবস্থা করে দেন না। তোমাকে সোজাসুজি বলতেছি এখান থেকে যেতে, তুমি চলে যাও। যদি প্রিন্সিপাল ম্যাডাম আসে, আমাকেও বের করবে, সাথে তোমাকেও বের করবে, তাও আবার পুলিশের হাতে তুলে দিবে। যাও। ম্যাডাম, পায়ে ধরছি ম্যাডাম। এই মেয়ে, যাও। ভর্তিটা নেন না ম্যাডাম। তোমাকে বলছি না এখান থেকে চলে যেতে? আমি কষ্ট করে হলে আপনার বেতন ঠিক করে দিব। এখানে বেতনের কোনো বিষয় না। তোমার মতন মেয়ে যদি এই কলেজে ভর্তি হয় না, এই কলেজের মান সম্মান সব ধুলো মিশে যাবে। যাও, তুমি বের হও। প্লিজ ম্যাডাম, একটা ব্যবস্থা করেন না ম্যাডাম। কোনো ব্যবস্থা হবে না, তুমি যাও। ম্যাডাম, আমি গরিব বলে কি বের হও। না? আমার অনেক দিনের স্বপ্ন ম্যাডাম। স্বপ্ন? তোর স্বপ্ন জাস্ট এতটুকু, তুই বাসা বাড়িতে কাজ নিবি আরেকটা, ওরকম স্বপ্ন দেখবি। যা, বের হ, বের হ। ম্যাডাম, যত সব কোথা থেকে যে আসে এরকম ওকিনি ফকিনি, কে ঢুকতে দেয় এগুলারে? এখন বুঝতে পারছেন স্যার, গরিবের চোখের পানি কখনো শুকায় না, সবসময় কান্না করতে থাকে ওরা। আচ্ছা মা, তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে আসো, দেখি তোমাকে ভর্তি নেয় কিনা। যদি না নেয় স্যার? চেষ্টা করে দেখি, চেষ্টা করতে তো সমস্যা নাই। চলো, আসো আমার সাথে। এই মেয়ে, তোমাকে না বের করে দিছি, আর আপনি কে? এখানে কেন আসছেন? আসলে ম্যাডাম, আমার ভাগ্নি, ও নাকি এই কলেজে ভর্তি হইতে চায়। আপনারা নাকি ভর্তি নিচ্ছেন না, এই জন্য নিয়ে আসলাম। আপনার ভাগ্নি কি আপনাকে বলে নাই এই গার্লস কলেজে ওকে ভর্তি নেওয়া যাবে না? কোনো বাসায় কাজ করে, আর এখানে সব মন্ত্রী মিনিস্টারের মেয়েরা পড়াশোনা করে, ওর মতন কাজের মেয়েকে ভর্তি নেওয়া যাবে না। ম্যাডাম, মন্ত্রী মিনিস্টারের মেয়েরাই শুধু পড়াশোনা করবে? আমাদের মতন গরিবের মেয়েরা কি পড়াশোনা করবে না? এদেরকে ভর্তি না নিলে এরা কোথায় পড়বে ম্যাডাম বলেন? দেশে তো আরো কলেজ আছে, ওদের জন্য গরিব কলেজ আছে না, ওইখানে যান। ম্যাডাম, আমার ভাগ্নির খুব ইচ্ছা ও আপনাদের এই গার্লস কলেজে পড়াশোনা করে বড় কিছু হবে। ও আচ্ছা, তাই তো? আপনি কি কাজ করেন? মন্ত্রী না মিনিস্টার, নাকি আপনি কোনো বড় সরকারি কোনো কর্মকর্তা? কোনটা আপনি? আমি এরকম কিছুই না ম্যাডাম, আমি একজন খুব সাধারণ মানুষ, খাইটা খাওয়া মানুষ। লুঙ্গি পরে ঢুকে গেছেন, দেখতে তো দেখা যেতেছে রিক্সা চালান। আর গার্লস কলেজে ঢোকার কি অনুমতি আছে আপনার? ম্যাডাম, আমরা গরিব, আমাদের টাকা কম, কিন্তু স্বপ্ন আছে আমাদের অনেক। স্বপ্নটা নষ্ট করে দিন না ম্যাডাম।
আমার ভাগ্নিটা চাই আপনাদের এই গার্লস কলেজে পড়াশোনা করবে। প্লিজ ম্যাডাম, প্লিজ একটা ব্যবস্থা করেন না ম্যাডাম। বের হবেন আপনি এখান থেকে, নাকি আমি এসে ঘাট ধাক্কা দিয়ে বের করব? প্রিন্সিপাল ম্যাডাম যদি এসে দেখে আপনি ওনার অফিসে লুঙ্গি পরে ঢুকছেন, আপনাকে পুলিশে দিবে। কি যে এখানে এত চিল্লাচিল্লি কিসের অফিস রুমে? বুঝলাম না আমি। আর বলেন না ম্যাডাম, বাসা বাড়িতে মেয়েটা কাজ করে আসছে আমাদের গার্লস কলেজে ভর্তি হইতে, বের করে দিছে একবার, আবার নিয়ে আসছে লুঙ্গি পরা লোকটারে। দারোয়ান কোথায়? দারোয়ান কেন ঢুকতে দিছে? আমি তো জানি না ম্যাডাম। কি জানেন আপনি? আসসালামু আলাইকুম প্রিন্সিপাল ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওই আমার ভাগ্নিটা না খুব কান্না করতেছে আপনাদের এই গার্লস কলেজে ভর্তি হওয়ার জন্য। ম্যাডাম, আপনার হাতে পায়ে ধরি, আমার ভাগ্নিটাকে না আপনার এই গার্লস কলেজে ভর্তি নেন। এটা কি আপনার বাসার মোয়া পাইছেন? হ্যাঁ, আপনি আসলেন আর আপনার ভাগ্নের ভর্তি নিয়ে নিলাম। এখানে কারা পড়াশোনা করে জানেন? মন্ত্রী মিনিস্টারের মেয়েরা। তারপর এটা বিএনপি গার্লস কলেজ, এটা আপনার বাসা না। বেরোন। ম্যাডাম, আমার ভাগ্নিটারে ভর্তি নেন না ম্যাডাম, আপনার পায়ে ধরি ম্যাডাম। আমার ভাগ্নিটার জীবন নষ্ট করে দিয়েন না। আমার ভাগ্নি বাসা বাড়িতে কাজ করে, ও যদি বেতন না দিতে পারে ম্যাডাম, বেতন আমি দিব। আমি যেই কাজ করি মোটামুটি ভালো টাকা ইনকাম করি, আমি বেতনটা দিয়ে দিব। বেতনটা কোনো প্রশ্ন না, বুঝতে পারছেন? এখানে মন্ত্রী মিনিস্টারের মেয়েরা যদি জানতে পারে আপনার বাড়িতে একটা কাজের মেয়ে আমাদের কলেজে ভর্তিছে, বুঝতে পারতেছেন আমার অবস্থা কই গিয়ে দাঁড়াইবো? এই কলেজে কোনো কাজের মেয়েকে ভর্তি নেওয়া হবে না। বেরোন এখান থেকে। ম্যাডাম, আমাদের মতো গরিব মানুষ কি স্বপ্ন দেখবে না? আমরাও তো চাই আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে মন্ত্রী হবে, মিনিস্টার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। আমরা কি এই স্বপ্নটা দেখতে পারি না ম্যাডাম? আপনার ফালতু কথা শোনার মতো সময় আমার নেই। আপনি কি এখান থেকে যাবেন না আমি পুলিশ ডাকবো? আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। আপনি পুলিশ কেন, আপনি চাইলে আর্মিও ডাকতে পারেন, র্যাবও ডাকতে পারেন, আপনার সেই ক্ষমতা আছে ম্যাডাম। কিন্তু ম্যাডাম, আমার ভাগ্নিকে যদি ভর্তি না নেন আমি এখান থেকে কোথাও যাব না। বুঝতে পারছি, সোজা গুলায় গিয়ে উঠবেন। আপনি যাবেন না? না, আমি যাব না। তাহলে আঙ্গুটা ব্যাগে দিন। আপনি যা খুশি তা করেন, আমার ভাগ্নিকে ভর্তি নিতেই হবে। এখনো সময় আছে, বলতেছি ভালো ভালো চলে যান। আমি যাব না, আমার ভাগ্নিকে ভর্তি নেন, আমি এখান থেকে চলে যাব। আমি কিন্তু থানায় ফোন দিছি। যাবেন না? না। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কি থানায় আছেন? একটু কষ্ট করে আমাদের গার্লস কলেজে আসতে পারবেন? জি ম্যাডাম, একটা লোক এসে আমাদের কলেজের পরিবেশটি পুরো নষ্ট করে দিতেছে। একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। এখন বুঝবেন, পুলিশ আইসা যখন পিছনে ঠাস ঠাস করে বাইরে না, তখন বাপ বাপ করে পলাইবেন এই কলেজ থেকে। ম্যাডাম, পুলিশ আসলে আসুক, তারপরেও আমার ভাগ্নিকে এই কলেজে ভর্তি না করে আমি যাব না ম্যাডাম। আসতেছে থানা থেকে জম, বুঝাইব মজা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা এখানে? এই লোকটা ম্যাডাম অনেকক্ষণ যাবত আমাদের কলেজে এসে গ্যাঞ্জাম করতেছে, অনেক খারাপ খারাপ ব্যবহার করতেছে। ওনাকে থানায় নিয়ে যান। কোন লোকটা ম্যাডাম? এই লোকটা। স্যার এখানে? আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম না ম্যাম, এই লুঙ্গি পরা ভ্যান চালক, রিক্সা চালককে আপনি স্যার বলতেছেন? চিনেন আপনি ওনাকে? উনি কে? দেখতে একটু দেখা যায় ছোট লোক, ফকিন্নি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কামলার বাচ্চা কামলা। বেরা। উনি আমাদের থানার নতুন ওসি, আজকেই জয়েন করছে। সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বসেন স্যার, আমরা বসে কথা বলি। শুনেন ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, পোশাক আশাক দেখা মানুষকে কখনো বিবেচনা করবেন না। আগে জানবেন, শুনবেন, তারপরে তার উদ্দেশ্যে একটা কথা বলবেন। আসলে ম্যাডাম বুঝতে পারি। স্যার কি একটু বসান, স্যারের জন্য চা বা কফি আনি? অস্থির হবেন না ম্যাডাম, আমি যে একজন সরকারি লোক, আপনার সাথে কি দুর্ব্যবহার করছি? করি নাই। কেন করি নাই জানেন? আমার পারিবারিক শিক্ষা আছে। আমার বাবা একজন কৃষক ছিল, আমাকে খুব কষ্ট করে পড়াশোনা করাইছে, তারপরে নিজের যোগ্যতায় আজকে সরকারি চাকরিটা পাইছি। আমি চাইলে কিন্তু আমার যে ক্ষমতা আছে এই ক্ষমতা দিয়ে আপনার সাথে দুর্ব্যবহার করতে পারতাম, কিন্তু করি নাই। কেন জানেন? আমি দেখতে আসছি আপনারা গরিব ছাত্রছাত্রীদের সাথে কি আচরণটা করেন, কি ব্যবহার করেন। আপনাদের ভিতরে কি কোনো মায়া দয়া নাই? হ্যাঁ, টাকাটাই চিনছেন। আরে ভিআইপি কলেজ হচ্ছে কি হয়েছে? এখানে মন্ত্রী মিনিস্টারের মেয়েরা পড়াশোনা করে কি হয়েছে? কোনো আইনে কি লেখা আছে যে মন্ত্রী মিনিস্টারের মেয়েরা যেখানে পড়াশোনা করে ওইখানে গরিবের মেয়েরা পড়াশোনা করতে পারবে না? দেখাইতে পারবেন? বলেন। প্লিজ স্যার, আপনি উত্তেজিত হবেন না, আপনি বসেন ঠান্ডা মাথায়, আমি তার ভর্তি নেওয়ার ব্যবস্থা করছি। শুনেন ম্যাডাম, আমিও কিন্তু একজন গরিব ঘরের মেয়ে, আমিও কিন্তু ভালো একজন স্টুডেন্ট। আজকে নিজের যোগ্যতায় এই পর্যন্ত আসছি,
একটা চাকরি করতেছি। আর ওরা তো গরিব ঘরের মেয়ে, ওদেরকে যদি আপনারা সুযোগ করে না দেন তাহলে ওরা বড় হবে কিভাবে বলেন? আমাদের উচিত কি ম্যাডাম জানেন, ওদের মতো বাচ্চাদের সুযোগ দেওয়া, যেন ওরা পড়াশোনা করে অনেক বড় হইতে পারে। ম্যাডাম একটা কথা বলি, এদের মতো বাচ্চাদেরকে যদি আপনারা সুযোগ না দেন না, এরা কোনোদিন বড় হতে পারবে না। আর এদেরকে যদি আপনি সুযোগ দেন, এরা একদিন আপনার মতো প্রিন্সিপাল হবে, আমাদের মতো সরকারি কর্মকর্তা হবে, জজ হবে, ব্যারিস্টার হবে। একদিন দেখবেন এরাই আমাদের দেশটা চালাবে, দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, বিশ্বের বুকে আমাদের এই দেশের নাম রাখবে। আর আপনারা যদি এই সুযোগটা না দেন, কোথায় যাবে এরা ম্যাডাম? হ্যাঁ, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। বিবেকে বাঁধে না এদের সাথে খারাপ ব্যবহার করতে? হ্যাঁ, আজকে থেকে ম্যাডাম ওর সমস্ত দায়িত্ব আমি নিলাম, ওর সমস্ত খরচ আমি দিব, আপনার কলেজের যত খরচ আছে সব আমি দিব। তাও ম্যাডাম প্লিজ ওকে ভর্তি নেন। শুধু ও না, ওর মতো যত গরিব ছেলে মেয়ে আছে সবাইকে আপনারা ভর্তি নিন। সবার প্রতি আন্তরিকতা ভালোবাসা রাখেন ম্যাডাম, তাহলেই দেশটা আগায় যাবে। নাহলে এই দেশটা অনেক পিছিয়ে যাবে ম্যাডাম। যদি খারাপ ব্যবহার করে থাকি ম্যাডাম মাফ করবেন। স্যার এটা আপনি কি করতেছেন? আপনি হাত জোর করতেছেন, আমার এইভাবে লজ্জা দিয়েন না। দেখেন স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি এটা বুঝতে পারছি। এখন থেকে ও না, ওর মতো যত গরিব বাচ্চারা আছে সবাইকে আমার এই কলেজে ভর্তি নিব। স্যার আমারও ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। স্যার এখন থেকে ওর মতো যত গরিব মেয়েরা আছে আমার এই গার্লস কলেজে আমি পড়াশোনার সুযোগ করে দেব। এটা আমার দায়িত্ব, কর্তব্য। নেক্সট টাইম এরকম ভুল আর হবে না স্যার। ধন্যবাদ ম্যাডাম, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। ম্যাডাম শুধু আপনি না, আপনার পরিচিত আশেপাশে যত কলেজ আছে, যত ভার্সিটি আছে, মোটামুটি সবাইকে তো আপনি চিনেন। আপনি যদি আমাদের এই বার্তাটা আমাদের কাছে পৌঁছাই দেন, আসলে কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আপনার জন্য আমরা মন থেকে দোয়া করব। ঠিক আছে স্যার। স্যার বসেন, একটু কফি খান। অনেক ধন্যবাদ ম্যাডাম, আজকে খাবো না ম্যাডাম, আরেকদিন আসবো, একটু ভর্তি নেন। আরেকদিন যদি দেখতে আসবো ওকে, ওই দিন চা কফি খাবো। কি বলো ম্যাডাম? জি স্যার। তাহলে আজকে আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শোনো, তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে জানাবে। হ্যাঁ আচ্ছা চলো।